এই জন্য ভাইরা আমার, ইসলামের মধ্যে সালামের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। আর এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিন্তু বান্দাদেরকে সালাম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। কিয়ামতের ময়দানে যখন নাকি মানুষ জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামত বান্দাবান্দীদেরকে যখন নাকি দিবে, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, তোমার আরো কিছু চাহাত আছে কিনা, আরো কিছু লাগবে কিনা, আমি আল্লাহর কাছে বলো। তখন সমস্ত জান্নাতীরা বলবে যে, আয় আল্লাহ, অনেক নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিছেন, আর কোনো নাজ নিয়ামতের প্রয়োজন আমাদের নাই। আমাদের একটা মাত্র ইচ্ছা, যদি তুমি আল্লাহকে আমরা একটা নজর দুই দেখতে পারতাম। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম হচ্ছে দারুস সালাম। ওই দারুস সালাম নামক জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে আহ্বান করবেন। আর সর্বপ্রথম যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি বান্দাদেরকে দেখা দিবেন, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাদেরকে কিন্তু সালাম দিবে। এই জন্য সালাম দেওয়াটা এটা আল্লাহরও কিন্তু একটা গুণ। এই জন্য সকল নবীরা একজন একজনকে সালাম দিতেন। এই জন্য আমরা যেহেতু মুসলমান, আল্লাহ রাসূল বলেন যে তোমরা বেশি বেশি করে সালাম প্রচার করো। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন যে আফকাহুস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম প্রদান করো। ছোট বড়কে সালাম দিবে, বড়রা ছোটদেরকে সালাম দিবে। সালাম দিলে কি লাভ? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি সালাম দিবে তার আমল নামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে অত্যন্ত দেখা যায় লজ্জাজনক একটা বিষয় হচ্ছে, আমরা সালাম দিতে চাই না। আমরা আশা করি যে কে আমাকে সালাম দিবে, কিন্তু আমরা সালাম দেই না। কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে সালাম দিলে কিন্তু নেকি বেশি, সালাম দিলে অনেক সওয়াব। এটা হচ্ছে এক। 2 নাম্বার হলো, যদি আপনি একজন মানুষকে সালাম দেন, তাহলে তার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি একটা মহাব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দিয়ে দিবে। এই জন্য ছোট বড়কে সালাম দেওয়া, বড়রা ছোটদেরকে সালাম দিবে, এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, যখন নাকি আমরা বাড়িতে ঢুকবো, আল্লাহ রাসূল বলেন, যখন নাকি তুমি ঘরের ভিতরে ঢুকবা, তখন তোমার ঘরের ভিতরে তোমার মা আছে, তোমার বাবা আছে, তোমার সন্তানাদি আছে, সর্বপ্রথম নিয়ম হচ্ছে আগে সালাম দাও। সালাম দিয়ে তারপরে ঘরের ভিতরে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাসূল বলেন, সালাম ছাড়া যদি কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করে, তখন তার সাথে কিন্তু শয়তানরাও ঘরের ভিতরে প্রবেশ করে। এই জন্য আমার ঘরের ভিতরে আমি শয়তান নিয়ে কেন ঢুকবো? এই জন্য সবাইকে সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন, মাকে সালাম দিবেন। অনেক সন্তান আছে, সবাইকে সালাম দেয়, কিন্তু সে তার মাকে সালাম দিতে পারে না, বাবাকে সালাম দিতে পারে না, সে লজ্জা বোধ করে। অথচ সালামের মধ্যে যে সুন্দর একটা দোয়া, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত এবং শান্তি বরকত বর্ষিত হোক। এই দোয়াটা কিন্তু সর্বপ্রথম মা বাবাই কিন্তু পানা। এই জন্য সবাইকে বলবো বেশি বেশি করে সালাম প্রচার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সালামের গুণ, কোয়ালিটি নিজের মাঝে অর্জন করার তৌফিক সবাইকে দান করুক। আমিন।